তোমরা যারা 2024-এ নতুন সিলেবাসে ক্লাস 11-এ ভর্তি হয়েছো, তোমরা সকলেই জানো তোমাদের ক্লাস 11 দুটো সেমিস্টারে বিভক্ত। একটা হচ্ছে প্রথম সেমিস্টার, দ্বিতীয় সেমিস্টার। প্রথম সেমিস্টারের পরীক্ষা প্রায় সকলেরই শেষের দিকে। এই মুহূর্তে আমরা এরপর থেকে দ্বিতীয় সেমিস্টারের প্রস্তুতি শুরু করব। দ্বিতীয় সেমিস্টারের প্রস্তুতির শুরুতেই আমাদেরকে সিলেবাসের উপর নজর রাখতে হবে। আজকের এই ভিডিওতে আমাদের আলোচ্য বিষয় হলো তোমাদের অর্থাৎ ক্লাস 11-এর সেকেন্ড সেমিস্টারের সংস্কৃত বিষয়ের সিলেবাস। আমরা এখানে এই ভিডিওর মাধ্যমে যে বিষয়গুলো লক্ষ্য রাখবো, সিলেবাসে কি কি পাঠ্য আছে সেগুলো লক্ষ্য রাখবো, কত নাম্বার কোথা থেকে প্রশ্ন আসবে, কত নাম্বারের প্রশ্ন রয়েছে, প্রশ্ন প্যাটার্ন কেমন হবে, এই সমস্ত বিষয়গুলো লক্ষ্য রাখবো। তোমাদের প্রজেক্ট ওয়ার্কের উপর কি হবে সেগুলো লক্ষ্য রাখবো। তো তোমাদের পুরো সম্পূর্ণ সিলেবাস, যেটা তোমাদের উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ কর্তৃক প্রকাশিত হয়েছে, সেই সিলেবাসটা নিয়ে আমাদের ভিডিওর আজকে আলোচ্য বিষয়। তো আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখো। আশা করছি সিলেবাস নিয়ে কোনো ডাউট তোমাদের আর থাকবে না। বাংলা টিউটর চ্যানেলে তোমাদের ক্লাস 11-এর সংস্কৃত, বাংলা ইত্যাদি অনেক বিষয়ের আলোচনা পাবে, নোটস, সাজেশন সমস্ত বিষয় পেয়ে যাবে। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটাকে লাইক করবে। দেখো, চলে এসেছি আমাদের স্ক্রিনে। তোমরা যেটা সামনে দেখতে পাচ্ছ যে তোমাদের ক্লাস 11-এর সেকেন্ড সেমিস্টারের সংস্কৃতের কি কি বিষয় পাঠ্য এবং কত নম্বরের প্রশ্ন সব আসবে এই বিষয়টা দেখে নেবো। দেখো সিলেবাসটা। দেখো, প্রথমেই তোমাদের সেকেন্ড সেমিস্টারের সিলেবাসের কথা বলে রাখি যে মোট নাম্বার আছে 40। এখানে দেখো দুটো পার্টে বিভক্ত। পার্ট 1 যেখানে সংস্কৃত সাহিত্য সম্পর্কে কিছু আছে, এখানে দেখো মোট নাম্বার হচ্ছে 20। সংস্কৃত সাহিত্যে মোট নাম্বার 20। এখানে 3টে ইউনিট আছে। এই 3টে ইউনিটের মধ্যে দেখো গদ্য আছে। প্রতিজ্ঞা সাধনম পণ্ডিত অম্বিকা দত্ত ব্যাস রচিত শিবরাজ বিজয়ম নামের একটা উপন্যাস আছে সংস্কৃতের, সেখান থেকে গ্রহণ করা হয়েছে। তারপরে আছে দেখো ইউনিট 2 যেখানে পদ্য আছে। ঋতুচর্যা চরক সংহিতা থেকে নেওয়া হয়েছে, মহর্ষি চরকের রচিত, সেখান থেকে নেওয়া হয়েছে। এটা তোমাদের পাঠ্য আছে। আর একটা দৃশ্য কাব্য অর্থাৎ নাটক আছে, নাটক বলবো না, নাট্যাংশ অর্থাৎ নাটকের অংশ বিশেষ। এটার নাম হচ্ছে দানবীর কর্ণ। মহাকবি ভাস রচিত কর্ণভারম নামের একটি একাঙ্ক মানে রূপক আছে, নাটক বলতে পারো তোমরা। এই একাঙ্ক নাটক যেটা কর্ণভারম নাম, সেখান থেকে গ্রহণ করা হয়েছে। এটা গেল তোমাদের সংস্কৃত সাহিত্য যে পার্ট 1 এর সিলেবাস। এখান থেকে কি কি প্রশ্ন আসবে দেখে নাও। দেখো, এখান থেকে শর্ট কোশ্চেন আসবে 6 নাম্বারে, অর্থাৎ শর্ট কোশ্চেনে 6 নাম্বার আছে। 3টে প্রশ্ন করতে হবে, 4টে প্রশ্নের অপশন দেওয়া থাকবে। 2 নম্বরের প্রতিটি প্রশ্নের মধ্যে যে কোনো 3টি সংস্কৃততে উত্তর করতে হবে, এটা একটা বলা আছে। দেখো এখানে। তারপর দেখো অর্থাৎ 2 × 3 অর্থাৎ 3টে প্রশ্ন 2 নাম্বার করে 6। আবার দেখো শর্ট কোশ্চেন আছে, এটা আবার 2 × 2 অর্থাৎ 2 নম্বরের 2টো প্রশ্ন। এটা সংস্কৃত, বাংলা, ইংরেজি, হিন্দিতে উত্তর করতে হবে। অর্থাৎ প্রথম যে প্রশ্নটা আসবে দেখো, এটা 3টে অপশন দেওয়া থাকবে, 4টে অপশন দেওয়া থাকবে, 3টে তোমাকে করতে হবে বেছে। এই প্রশ্ন যে কোনো 3টি কিন্তু সংস্কৃতে উত্তর করতে হবে, একদম লেখা রয়েছে দেখো, ঠিক আছে। আর তারপরে দেখো যেটা শর্ট কোশ্চেন আছে, এটা কিন্তু তুমি বাংলা বা অন্যান্য ভাষাতেও করতে পারো, এই 2টো প্রশ্ন। আর দেখো 2টি বড় প্রশ্ন আসবে ডেসক্রিপটিভ টাইপ, যেটা বাংলা, হিন্দি, ইংরেজি যা খুশি মানে ভাষাতে উত্তর দেওয়া যেতে পারে। এটা দেখো তোমাদের 3টে প্রশ্ন থাকবে, যে কোনো 2টো বেছে করতে হবে। 2টো প্রশ্নের মান থাকবে 5 করে 10, অর্থাৎ 10 এদিকে আর এদিকে 4 আর 6 10, সর্বমোট সংস্কৃত সাহিত্য থেকে 20 কমপ্লিট হলো। অর্থাৎ তোমরা এখানে কিন্তু দেখবে যে তোমাদের শর্ট কোশ্চেন আসবে যেটা সংস্কৃততে উত্তর লিখতে হবে, আবার একটা শর্ট কোশ্চেন আসবে যেটা বাংলাতে উত্তর লিখতে হবে, ঠিক আছে। এটা হলো। আর বড় প্রশ্ন আসবে যেটা বাংলাতে উত্তর লিখলেই হয়ে যাবে। এবার পার্ট 2-এ চলে যাব। পার্ট 2-এ দেখো সংস্কৃত ব্যাকরণ ও সংস্কৃত সাহিত্যের ইতিহাস রয়েছে। এখানে আছে 20 নাম্বার। ব্যাকরণের মধ্যে কি কি পড়তে হবে দেখো, সন্ধি, হ্যাঁ, স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি, বিসর্গ সন্ধি, শব্দরূপ, শব্দরূপের কি কি শব্দগুলো তোমাদেরকে দেখতে হবে, দেখো দেখে নাও। তারপর আছে ধাতুরূপ, ধাতুরূপের কি কি আছে দেখে নাও। প্রত্যয়, প্রত্যয় পড়তে হবে। আর দেখো বৈদিক, জাতীয় মহাকাব্য, লৌকিক সাহিত্যের ইতিহাস,
এই সাহিত্যের ইতিহাসের মধ্যে কি কি আছে? বৈদিক সাহিত্যের সংক্ষিপ্ত ইতিহাস, যজুর্বেদ, অথর্ববেদ, বেদাঙ্গ, হ্যাঁ, বৈয়াসিক মহাভারতের কিছু অংশবিশেষ, সংস্কৃত গীতিকাব্য, গীতিকাব্যের মধ্যে গীত গোবিন্দম এবং মেঘদূতম, এইগুলো পড়তে হবে তোমাদের রয়েছে। এবার এখান থেকে কত নম্বরে প্রশ্ন আসবে সেগুলো একটু জেনে নিই। দেখো, এই যে সংস্কৃত ব্যাকরণ পোর্শন রয়েছে, এখানে 20 রয়েছে। এখানে দেখো SAQ 10 নম্বরের, অর্থাৎ শর্ট কোশ্চেন 10 নম্বরের, 5টা কোশ্চেন আউট অফ 6 অথবা 7, অর্থাৎ 6-7-এর মধ্যে থাকবে 2 নম্বরের প্রশ্নের মধ্যে যে কোনো 5টি প্রদত্ত করতে হবে, অর্থাৎ 2 × 5 10 নাম্বার এখান থেকে আসবে। হলো, তারপর দেখো চলে যাও তোমরা সংস্কৃত সাহিত্য থেকে, সাহিত্যের ইতিহাস থেকে। সংস্কৃত সাহিত্যের ইতিহাস থেকে, যেটা বৈদিক সাহিত্য ইত্যাদি আমাদের যে সিলেবাসটা বললাম পাঠ্য আছে, এখান থেকে আসবে 6 নম্বরের শর্ট কোশ্চেন, অর্থাৎ 3টে 2 নম্বরের শর্ট কোশ্চেন করতে হবে, যেটা বাংলাতে তোমরা লিখতে পারবে, কোনো অসুবিধা নেই। আর একটা আসবে ডেসক্রিপটিভ টাইপের প্রশ্ন, একটি আসবে 4 নম্বরের, 2টো অপশন দেওয়া থাকবে, যেকোনো একটা করতে হবে, এটাও বাংলাতে তোমরা লিখতে পারবে। তাহলে মোটামুটি তোমাদের এগুলো হচ্ছে সিলেবাস, তোমরা জানতে পারলে। তোমাদের সিলেবাসটা এইভাবে কিন্তু দেওয়া রয়েছে। তোমাদের এই সিলেবাস এবং প্রশ্ন প্যাটার্ন সম্পর্কে আরো বিশদ তোমাদের যদি জানতে হয় যে একদম এক্স্যাক্টলি প্রশ্নটা কেমন হবে, তাহলে পরে তোমাদেরকে সংসদ কর্তৃক প্রকাশিত যে নমুনা প্রশ্নপত্রের বই, সেই বইটাকে একবার ফলো করে নিতে হবে। আমি তোমাদের সিলেবাসগুলোকে সম্পূর্ণ কভার করি, সব পড়িয়ে ইত্যাদি করে, তারপর তোমাদের ওই নমুনা প্রশ্নপত্রটাকে অবশ্যই নিয়ে আসবো এবং তোমাদেরকে উত্তর করেও দেখিয়ে দেবো। তো ওখানে তোমরা কিন্তু একদম পরিষ্কার ক্লিয়ার হয়ে যাবে যে তোমাদের কি কি বিষয় রয়েছে, মানে কত কত নাম্বারে প্রশ্ন কিভাবে আসছে। এটা হলো। এবার দেখো, এখানেই তোমাদের প্রজেক্ট ওয়ার্ক রয়েছে, দেখো যেটা 20 নাম্বারে আছে। বলছে দেখো, প্রাচীন ভারতের জনপদ, পাহাড়, নদ নদী থেকে একটি বিষয় নিয়ে প্রজেক্ট ওয়ার্ক করতে হবে, প্র্যাকটিক্যাল বা প্রজেক্ট ওয়ার্ক। এগুলো তোমরা দেখে নাও। এগুলো প্রথম ও দ্বিতীয় সেমিস্টারে পাঠ্যান্তর্গত বিষয়বস্তু, সংস্কৃত সাহিত্য ও সাহিত্যের ইতিহাস থেকে যে কোনো একটি বিষয় নিয়ে প্রজেক্ট করতে হবে, 2টি প্রজেক্ট করতে হবে। এইটা দেখো এখানে লিখে দিই যে ছবি ও তথ্য সহ সংস্কৃত ভাষায় দেবনাগরী লিপিতে যে কোনো 2টি বিষয় অবলম্বনে প্রকল্প কর্ম আছে, 10 + 10 20 নম্বর প্রজেক্ট। বোঝা গেল? তো এই প্রজেক্টগুলো তোমাদের স্কুল থেকে দেখবে, তোমাদের স্যাররা অবশ্যই বলে দেবেন যে কি কি বিষয় নিয়ে তোমরা প্রজেক্ট করবে, কিভাবে লিখবে। ঠিক আছে, কোনো অসুবিধা তোমাদের হবে না। এই ছিল তোমাদের সংস্কৃতের সম্পূর্ণ সিলেবাস। এই সিলেবাসের ওপরই তোমাদেরকে কিন্তু সেকেন্ড সেমিস্টার পড়তে হবে এবং এইভাবেই চলবে। সেকেন্ড সেমিস্টারে সমস্ত বিষয়ের ভিডিও, সমস্ত পড়ানোর ভিডিও, অনলাইন ক্লাস, নোটস, সাজেশন, সমস্ত কিছু কিন্তু এই চ্যানেলে পাবে। তো চ্যানেলে জুড়ে থাকবে, সাবস্ক্রাইব করবে নোটিফিকেশন পাওয়ার জন্য।